প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। বাংলাদেশের জলজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য একটি সম্পদ হলো শামুক, ঝিনুক ও প্রবাল। ঝিনুক ও শামুক সহজলভ্য হলেও প্রবাল ততটা নয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন হলো প্রবালের স্বর্গরাজ্য। আমাদের আজকের পর্ব এই শামুক, ঝিনুক ও প্রবাল নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব রাগিব উদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের শামুক, ঝিনুক ও প্রবাল নিয়ে কিছু তথ্য ও চিত্র। নদীমাতৃক বাংলাদেশে রয়েছে বিভিন্ন ধরনের জলাশয়। এসব জলাশয়ে নানান ধরনের উদ্ভিদ আর প্রাণীর আবাস। এই উদ্ভিদ ও প্রাণীকুল আমাদের জলাভূমির পরিবেশ ও প্রতিবেশের অবিচ্ছেদ্য অংশ। উদ্ভিদের পাশাপাশি জলীয় প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য বজায় রাখে মিঠা পানি ও লোনা পানির অজস্র অমেরুদণ্ডী প্রাণী। এদেশের জলীয় পরিবেশের পরিচিত প্রাণীর অন্যতম হল শামুক, ঝিনুক ও প্রবাল। তবে লোনা পানির প্রবালের তুলনায় শামুক ও ঝিনুক অনেক বেশি পরিচিত। এরা শক্ত খোলসযুক্ত অমেরুদণ্ডী প্রাণী। পুকুর, ডোবা, নদ নদী, হাওর বাওর, স্থলভূমি, সমুদ্র সৈকত সহ প্রায় সব জায়গাতেই কখনো ভেসে থাকতে, কখনো বা মন্থর গতিতে চলতে, আবার কখনো নিশ্চল পড়ে থাকতে দেখা যায়। অনেক সময় ভেজা স্যাঁতসেঁতে জায়গায় অথবা গাছের ছোট ডাল বা পাতার সাথে লেগে থাকতে দেখা যায়। শামুক বিভিন্ন আকার ও বিভিন্ন বর্ণের হয়। শরীরের ভেতরের নরম মাংসল অংশ খোলসের আড়ালেই ঢাকা থাকে। ক্যালসিয়াম দিয়ে তৈরি শক্ত খোলস তাদের বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। প্রয়োজনের সময় এরা খোলসের ভেতর থেকে শুঁড় ও পা বের করে চলাচল করে। তবে এক ধরনের কাঁকড়া ও শামুকের মিথজীবী আচরণের ফলে অনেক সময় শামুককে খুব জোরে চলতে দেখা যায়। বস্তুত কাঁকড়ার সাথে লেগে থাকার ফলে কাঁকড়া যখন হাঁটে তখন শামুক তার গতিপ্রাপ্ত হয়। এদের চলার গতি সবসময় ধীর। এরা শৈবাল জাতীয় উদ্ভিদ, গাছের পাতা ও ফল খেয়ে থাকে।
তবে খাদ্য তালিকায় অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য থাকে, যা তাদের খোলসকে শক্ত করতে সাহায্য করে থাকে। মিঠা পানির পাশাপাশি শামুক ও ঝিনুকের কিছু কিছু প্রজাতি সমুদ্রেও বাস করে। শামুক ও ঝিনুক পানির জৈব পদার্থ, অপদ্রব্য, অণুজীব, পোকা আবর্জনা খেয়ে পানিকে পরিষ্কার রাখতে সাহায্য করে, যা অন্য জলজ প্রাণীদের জন্য সহায়ক। জলীয় পরিবেশের অবস্থা নির্ণয়ে এদের উপস্থিতি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এরা অন্যান্য প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শামুকখোল পাখির অন্যতম খাবার হল এই শামুক। মূলত শামুক খায় বলেই পাখিটির নাম হয়েছে শামুকখোল। আদিকাল থেকেই আমাদের সাহিত্য, সংস্কৃতি ও অর্থনীতিতে জড়িয়ে আছে এই শামুক ও ঝিনুক। কড়ি বহুকাল বিনিময় মুদ্রা হিসেবে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। হিন্দু ধর্মে বিবাহ বন্ধনের প্রতীক হিসেবে পরিচিত শাঁখারি গহনা। পূজার ভেঁপু হিসেবে শঙ্খ আজও চালু আছে। এছাড়া ঝিনুক শামুকের খোলস ভিত্তিক শৌখিন হস্তশিল্প বেশ বড় ব্যবসা হিসেবে এখন চলছে। বাংলাদেশে মহেশখালী, সোনাদিয়া এবং শাহপরী দ্বীপ সামুদ্রিক মুক্তা আহরণ ক্ষেত্র হিসেবে খ্যাত। মিঠা পানির ঝিনুক থেকে বিশ্বখ্যাত পিংপাল আহরণ বাংলার ঐতিহ্য। ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করা হয়। চুন সুরকির ইমারত আমাদের প্রত্নতাত্ত্বিক ইতিহাসের ভিত্তিমূল। বিল থেকে শামুক সংগ্রহ করা হয় চিংড়ি ও মাছের খাদ্য হিসেবে। পোল্ট্রি ফার্মে হাঁস ও মুরগির খাদ্য হিসেবে ঝিনুক ও শামুক বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়া বড়শিতে মাছ ধরার কাজেও এদের টোপ হিসেবে ব্যবহার করা হয়। শামুক ও ঝিনুক বিভিন্ন ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়। কিন্তু জলাভূমি ভরাট হয়ে যাওয়া, পানি দূষণ এবং অতিরিক্ত আহরণের ফলে উপকারী এই প্রাণী দিন দিন হুমকির মুখে পড়ছে। প্রবাল পানির নিচে বসবাসকারী এক ধরনের সামুদ্রিক প্রাণী। প্রবালগুলি সময়ের সাথে নিজে নিজেই শুকিয়ে ও শক্ত হয়ে প্রবাল প্রাচীর সমৃদ্ধ দ্বীপ তৈরি করে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন, যেখানে বেশ কিছু প্রজাতির প্রবাল দেখা যায়। এখানে ছোট ছোট প্রবাল খণ্ডের পাশাপাশি অনেক বড় প্রবাল প্রাচীরও দেখা যায়। দিগন্ত বিস্তৃত সমুদ্রের বালুময় সৈকত যেন প্রবাল প্রাচীরের মেলা।
যা ভাটার সময় দৃষ্টিগোচর হয় আর জোয়ারের পানিতে ঢাকা পড়ে। সেন্ট মার্টিন দ্বীপে মৃত প্রবালের পাশাপাশি রয়েছে জীবন্ত প্রবাল। সেন্ট মার্টিনের শেষ ভূখণ্ড ছেঁড়া দ্বীপেও রয়েছে অসংখ্য প্রবাল প্রাচীর। এখানে সমুদ্রের নীল স্বচ্ছ জলরাশির নিচেও চোখে পড়ে সারি সারি প্রবাল। এই প্রবালগুলি যেন সেন্ট মার্টিন দ্বীপের রক্ষা কবচ। সমুদ্রের ঢেউয়ের প্রচণ্ড আঘাত থেকে রক্ষার প্রতিবন্ধক হিসেবে কাজ করে এই প্রবাল প্রাচীর। এছাড়াও দ্বীপের সৌন্দর্য ও প্রতিবেশ ব্যবস্থাও রক্ষা করছে এই প্রবাল। প্রবাল প্রাচীরের গায়ের ছোট ছোট ছিদ্রের মাঝে জায়গা করে নেয় কাঁকড়া সহ ছোট ছোট আরও অনেক প্রাণী। তবে পর্যটকদের চাহিদার জন্য বিপুল পরিমাণ প্রবাল প্রতি বছর প্রাণ হারাচ্ছে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে প্রাকৃতিক এই দ্বীপটির সৌন্দর্য এবং স্বকীয়তা দুটোই ধ্বংস হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে বড় বড় প্রাণীদের সাথে ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণীগুলো রক্ষা করা জরুরি। তাই সার্বিক পরিবেশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই শামুক ও ঝিনুক আর প্রবাল টিকিয়ে রাখতে হবে। তবেই সমগ্র পরিবেশ ব্যবস্থা রক্ষা পেয়ে সর্বাঙ্গীন সুন্দর একটি পরিবেশ গড়ে উঠবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম শামুক, ঝিনুক ও প্রবাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি রাগিবউদ্দিন আহমেদের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাইব, বাংলাদেশে শামুক, ঝিনুক ও প্রবালের বর্তমান অবস্থা কী? মিঠা পানির শামুক ঝিনুক এবং লোনা পানির বা সাগরের শামুক ঝিনুক সবার অবস্থাই খুব খারাপ। তো শামুক ঝিনুককে আমরা বেশ আদি প্রাণী হিসাবে চিহ্নিত করি, প্রাণী বিজ্ঞানী হিসাবে। কারণ বিবর্তনের ধারায় কোটি কোটি বছর আগে মোলাস্কা বা এই জাতীয় প্রাণীর আবির্ভাব হয়। একটাকে আমরা বলি শামুক, যেমন এইটা একটা শামুক। আরেকটা বলি অন্যরকম, এটা জি, আর একটা ঝিনুক, যার দুইটা একই রকম দেখতে, কপাট লেগে যায়। এই গেল শামুক আর ঝিনুক। এটা পৃথিবীর সবচাইতে বড় শামুকের জাত। পৃথিবীর রেকর্ড আছে 60 সেন্টিমিটার, আর আমরা আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা 54 সেন্টিমিটার। এটা কি বাংলাদেশেরই? এটা বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে জোগাড় করা। এটি আমি একটি উপজাতি পরিবার থেকে তারা খাওয়ার জন্য ধরে, এটার থেকে প্রায় 3.5 কেজি মাংস তারা খায়, তারপরে আমি তাদের কাছ থেকে সংগ্রহ করি। এবার আসি প্রবালের কথায়। প্রবালের অবস্থা আরও খারাপ। আমরা অনেকেই সেন্ট মার্টিন, আমাদের যে দ্বীপ আছে যার আদি নাম নারকেল জিঞ্জিরা, আসলে নারকেল জিঞ্জিরা কোনো প্রবাল দ্বীপ না। এটাকে আমরা প্রবাল দ্বীপ না বলে প্রবাল সহায়ক পরিবেশ বলতে পারি। আলপিনের মাথার সমান একটা প্রাণী, তার নাম প্রবাল। তাহলে এই জিনিসটা হলো প্রবালের বাসা বা কঙ্কাল। তুলতুলে নরম জেলির মতো তা এই শক্ত আবরণের বাসার মধ্যে থাকে। তার এই ক্ষমতা আছে সমুদ্রের পানির থেকে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট নিয়ে তার এই বাসা তৈরি করে। এইভাবে তার বাসাটা বড় হতে থাকে। আমার হাতে যে প্রবালটি দেখছেন, যেই প্রজাতির, এটা সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটা প্রবাল। এর 1 ইঞ্চি অর্থাৎ এইটুকু বড় হতে প্রায় 20 থেকে 30 বছর সময় লাগে। আর এখানে আরও একটি প্রবাল আছে যাকে আমরা মগজ প্রবাল বা ব্রেইন কোরাল বলি। এর 1 ইঞ্চি প্রবাল হতে 200 থেকে 250 বছর সময় লাগে।
কাজেই একটু কল্পনা করলে চিন্তা করতে পারেন যে আমার হাতের এই প্রবালটার বয়স হয়তো কয়েক লক্ষ বছর বয়সে এটা তৈরি হয়েছে, কিন্তু আমাদের সেন্ট মার্টিনের আশেপাশে কিছু দুষ্ট লোক তারা ডুব দিয়ে এটা উঠায় না 100 টাকা 500 টাকা দিয়ে বিক্রি করতেছে, যেটা কক্সবাজারের ঝিনুক মার্কেটে বিক্রি হয়। কিন্তু ওই বিক্রি করার আগে আমরা একটাবার চিন্তা করি না যে এইটুক তৈরি হইতে 300-400 বছর সময় লাগে। তো এইভাবে বিক্রি করতে করতে এখন সেন্ট মার্টিনের আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে এখন আর কোনো প্রবাল নাই, কিন্তু এখন এই প্রবাল বাঁচানো আমাদের প্রয়োজন। পরিবেশে এদের গুরুত্ব কতটুকু? একটা ছোট্ট ঝিনুক যার দৈর্ঘ্য হবে 3 ইঞ্চি, তা প্রতি ঘন্টায় 10 সিসি পানি বিশুদ্ধ করে। ময়লা পানি সে খায়, ওইটাকে বিশুদ্ধ করে যেখান দিয়ে পানিটা বের করে, ওই পানিটা আমরা যেই সুপেয় পানি, যে পানি আমরা পান করি, ওরকম পরিষ্কার পানি সে ছাড়ে। তাহলে ময়লাটা গেল কোথায়? সে ময়লাটাকে সংগ্রহ করে তার খোসা তৈরি করে। এটা যদি আমরা ভাঙি, এর মাঝখানে গুঁড়া গুঁড়া জিনিস দেখা যাবে, তার মধ্যে যত এনভায়রনমেন্টাল পলিউশন, অপদ্রব্য পরিবেশের, এর ভিতরে সে রাইখা দেয়। কিন্তু তার অপব্যবহার এবং অতি ব্যবহারে এখন এরা ধ্বংসের পথে। আর প্রবালের গুরুত্ব যদি বলি, এই প্রবাল হলো সাগরের আঁতুড়ঘর। সমস্ত সাগরে যত প্রাণী জন্ম হয়, ছোট থেকে বড়, মাছ থেকে কাঁকড়া, সবাই জন্মস্থান হলো ওই প্রবাল। কাজে আমরা প্রবাল ধ্বংস করা মানে সমুদ্রের আঁতুড়ঘরকে ধ্বংস করা। তাহলে আপনি মূল হুমকিগুলা কি মনে করেন এদের জন্য? কিছু অসাধু লোক সামান্য কিছু টাকার জন্য এই প্রবাল উঠে বিক্রি করতেছে, আর আমরা আমাদের ড্রয়িং রুমের শোভার জন্য শোকেসে আইনা রাখতেছি। কাজেই এই কয়দিনের আমাদের শোকেসের শোভাবর্ধনের জন্য একটা আঁতুড়ঘর সাগরের, তা নষ্ট করে দেব, এটার জন্য সচেতনতা দরকার, প্রচার দরকার। আমি মনে করি প্রকৃতি ও জীবন এই অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাপারে আপনারাও সচেতন হবেন। বঙ্গোপসাগর আজকে যে মাছের আকাল দেখা দিয়েছে, তার প্রধান কারণ হলো এই প্রবালের অভাবের কারণে। সেই প্রবাল যদি আবার ফিরে আসে, আমাদের মাছের প্রোডাকশন বা বাৎসরিক উৎপাদনও বেড়ে যাবে, প্রজাতির সংখ্যাও বাড়বে। পৃথিবীতে যেমন প্রজাতি বিলুপ্ত হচ্ছে, সেরকম স্পিসিয়েশন বা নতুন প্রজাতির জন্ম হচ্ছে। ইদানিং ইন্দোনেশিয়া এক গবেষণায় দেখা গেছে, প্রবাল এলাকায় নতুন নতুন প্রজাতির মাছ জন্ম হচ্ছে, নতুন নতুন প্রজাতির প্রবালও জন্ম হচ্ছে। তা আমরা তাদেরকে সেই সুযোগটা করতে হবে। এবং আমি মনে করি সরকারের উচিত যে সমস্ত জায়গায় প্রবাল, শামুক, ঝিনুক পাওয়া যায় আমাদের সাগরে, এগুলা জেলেদেরকে সচেতন করা, যাতে তারা জালের মধ্যে মাছের সঙ্গে যখন এগুলো উঠে, তারা বাড়তি আয়ের জন্য এগুলোকে উঠে নিয়ে আসা ঝিনুক মার্কেটে, কক্সবাজারে বিক্রি করে, সেটা যেন তারা না করতে পারে। যদি আমরা কারেন্ট জাল বন্ধ করে ইলিশ মাছের প্রজনন বাড়াতে পারি, তাহলে শামুক, ঝিনুক উত্তোলন বন্ধ করে কেন এদের প্রোডাকশন বাড়াইতে পারবো না? তা আমি আশা করব মানুষ সচেতন হবে, শামুক, ঝিনুক এবং প্রবাল তাদের প্রাকৃতিক পরিবেশে আরও বেশি জন্ম লাভ করবে, আমাদেরকে জন্ম জন্মান্তরে সেবা দিয়ে যাবে। প্রকৃতির এই সেবা থেকে আমরা যেন বঞ্চিত না হই। আজকে নতুন গবেষণায় দেখা যাচ্ছে অনেক শামুক, যেমন আমার সামনে একটি রয়েছে, এটা একটা কোন শেল, অত্যন্ত বিষাক্ত। এটা, এর ভিতর থেকে একটা মাথা বের হয়, সে মাছ খায় ছোট ছোট, তার বিষ থেকে আজকে কয়েকজন বিজ্ঞানী ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য ওষুধ আবিষ্কার করেছেন। কাজে কে জানে এই প্রবালের মধ্যে আমাদের স্বাস্থ্যগত অনেক সমস্যারই সমাধান আছে। আমাদের উচিত প্রকৃতির অন্যান্য অংশবিশেষের সাথে শামুক, ঝিনুক এবং প্রবালকে সংরক্ষণ করা। এ ব্যাপারে সবাই অগ্রণী ভূমিকা পালন করবেন, এটাই আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক শামুক, ঝিনুক ও প্রবাল নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীর অন্যতম ধীরগতির ও প্রাচীন প্রাণী শামুকের আবির্ভাব ঘটেছে প্রায় 60 কোটি বছর আগে। বিশ্বব্যাপী 80,000 থেকে 1,35,000 শামুক ও ঝিনুক প্রজাতির মধ্যে বাংলাদেশে পর্যন্ত প্রায়
480 প্রজাতির শামুক ঝিনুক আবিষ্কৃত হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রাম্পেট হল পৃথিবীর সবচেয়ে বড় শামুক প্রজাতি, যা দৈর্ঘ্যে 30 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। সামুদ্রিক এই প্রজাতিটির শুধু মাংসের ওজনই প্রায় 18 কেজি। একটি ঝিনুক লম্বায় প্রায় 9 ইঞ্চি দীর্ঘ এবং প্রায় 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। আধুনিক প্রবাল গঠন শুরু হয়েছে প্রায় 24 কোটি বছর আগে। কার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় আমাদের সেন্ট মার্টিনে প্রাপ্ত সবচেয়ে পুরনো প্রবালটির বয়স প্রায় 33,238 বছর। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল ফিঙে পাখির কোন প্রজাতিটিকে শুধুই বনে দেখতে পাওয়া যায়। সঠিক উত্তরটি হল ভীমরাজ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সানজিদা খাতুন খুশি, নবাবগঞ্জ সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন প্রাণীটি শুধুই লোনা পানিতে বাস করে? এ প্রবাল, বি ঝিনুক। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, জলীয় পরিবেশ নষ্টের কারণে শামুক, ঝিনুক ও প্রবাল আজ হুমকির সম্মুখীন। ইকোসিস্টেমের কোনো একটি প্রাণীর বিলুপ্তি পুরো ইকোসিস্টেমকেই ভঙ্গুর করে দেয়। জলীয় পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং জলজ সম্পদের সঠিক ব্যবহারের বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।